দেখেন এরকম বিলাপ করে কান্না করে, তখন তাকে থামায়া দিবেন যে মুখ দিয়ে উল্টা পাল্টা কিছু বললো না, চোখে পানি আসছে ঠিক আছে, অন্তর ব্যথিত হয়েছে ঠিক আছে, তুমি শোকাহত এটাও আমরা বুঝতেছি, কিন্তু মুখ দিয়ে এটা বলবা না। এরপরে আমরা মৃত্যুর কিছুদিন পরে একটা ব্যানার বানাই, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এরকম লেখে কিনা? আচ্ছা, অকাল মৃত্যুটা যে লেখলেন, তার মৃত্যুটা কোন কালে হইলে ভালো ছিল একটু বলেন তো আমাদের। তা আপনি অকাল কেন লেখলেন বলেন, আমার সাথে বলেন, বলেন অকাল মৃত্যু বলবো না, লেখবো না। কোথাও লেখা দেখলে মুছে দেওয়ার চেষ্টা করব। তাহলে অকাল মৃত্যু এই কথা আমরা বলবো না, লিখবো না। কোথাও দেখলে আমরা এটা কি করব? মুছে দিব। লেখা অকাল মৃত্যু, তো মৃত্যুটা আপনি পাশ দিয়ে লিখা দিয়ে অমুক দিন অমুক বছর হইলে ঠিক আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার দৃষ্টান্ত, সহিহ বুখারীর বর্ণনা 2798 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে সাহাবীদেরকে পাঠাইছে। 3 জন সেনাপতি নিযুক্ত করে দিয়েছে, একজন যায়েদ ইবনে হারেসা, আরেকজন জাফর ইবনে আবি তালেব, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজি বললেন, যায়েদ যদি শহীদ হয় জাফর পতাকা নেবে, জাফর যদি শহীদ হয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নেবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয় মুসলমানদের যে কেউ পতাকা নিবে। নবী আর তার নাম বলে নাই।